নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কর্নার একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকাল থেকে নানান প্রকারের অগোছালো কাজগুলো সারলাম। এখন রান্নাঘরে ঢুকবো, সকালের খাবারটা রেডি করবো, কারণ অনেক দেরি হয়ে যেতেছে। আর ঘরে এক গাদা ফল, কেউ একটাও ফল খাইতেছে না। তার জন্য ফল দিয়ে কিছু করা যায় এমন কিছু তৈরি করবো। জানেন, পুজোর সময় যে যমুনা আসছিল, মনে করছিলাম ওকে 2 প্যাকেট সিমাই দিয়ে দেবো। ওই যে আমার ননদ জামাই যে বিজনেস করে, দেশের বাইরে যে যায়, সেই সিমাই না দিয়ে দিছিল আমাকে 3-4 প্যাকেট। আমরা 1 প্যাকেটই শেষ করতে পারিনি, না জানি বাকিগুলো কবে শেষ করব। তো আজকে আমি নিজস্বভাবে একটুখানি সকালবেলার খাবারটা রেডি করলাম। একটুখানি সিমাই সেদ্ধ করে নিছি, আর তার সাথে একটু সাবু সেদ্ধ করেছি। আমার শাশুড়ি হচ্ছে সাবুর কাস্টার্ড অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমি আজকে একটু সিমাইও দেবো। আর ঘরে এত ফল আছে, এগুলো দিয়ে ওনাকে একটু দেবো। আর দুধের ক্ষীর করে নিছিলাম, লাড়ু বানাবো বিদায়। একটুখানি দুধ দিলাম আর সাথে একটু মিষ্টি দিলাম, যদি খাই। উনি একদমই ফল খেতে পছন্দ করে না। সকালের খাবারটা মা ছেলে দুজনের কারোই পছন্দ হয় নাই, ওই মিষ্টির জোরে খেয়েছে। আমি কিন্তু বেশ ভালো খাইছি। আমি মিষ্টি দিইনি একটুকু, দুধটাও দিইনি, আমার খুব ভালো লাগছে। এই তো কিছু কাজ সেরে তারপর আসলাম। আগে একটু লাডু বানাইয়ে নেই, এই সুজি দিয়েই করলাম, যেহেতু নারকেলের পরিমাণ খুব কম ছিল। আর 2 কেজি দুধ আমি ক্ষীর করে নিয়েছিলাম, এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমি অল্প মিষ্টি দিয়ে লাড়ুটা করলাম। এখনও যেহেতু দুর্গাপূজার রেশ কিছুটা আছে, সম্পূর্ণটা শেষ হয়নি, তার জন্য লাড়ুটা থাকা দরকার। যেই আসে বলে লাড়ুটা দিলে ভালো লাগে সবারই আর কি। যাই হোক, কয়েকটা লাড়ু আমি করে নিয়েছি। অনেক অগোছালো কাজ আছে জানেন, আমার শরীরটা অতটা বেশিও ভালো না। ইদানিং না কি যেন হয়েছে, বুঝতেছি না। আর একটা জানেন বিশেষ দিকটা আমি খেয়াল করলাম, আগে কিন্তু যখন বাড়িতে ছিলাম এত কাজ করা লাগতো না। সর্বোচ্চ গেলে ঘর গোছানো আর মাঝে সাঝে একটু রান্না বান্না। এখন সব কিছুই যেহেতু আমাকে করতে হয়, ঝাড় মোছ। আর আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি, এই ডাস্ট অ্যালার্জির কারণে আমার সব সমস্যাগুলো আস্তে আস্তে বাড়তেছে। আমি কিন্তু ওষুধ খেতাম না বললেই ভালো হয়, ওষুধ খেতে আমার একদম এখনও ভালো লাগে না, কিন্তু কী আর করব, বাধ্য হয়ে করা লাগে। এই যে সিমাইগুলো আনছিল, এই একটা প্যাকেট রয়েছে, আর লাচ্চা সেমাই রয়েছে 3টা প্যাকেট। কি করব, এটার মধ্যে রাখলাম। মাঝে সাঝে ফাঁকিবাজি কিছু রান্না করে এগুলো শেষ করতে হবে। দেখতেছি কি জানেন, পুজোর পরে সব জারগুলো খালি হয়ে গেছে। পুজোর সময় তো শুধুমাত্র রান্না বান্না করছি, সেটা তো সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করতেও পারিনি। সে যে কী একটা বাজে অবস্থা ছিল জানেন, সকাল 7:30টার সময় আমি রান্নাঘরে ঢুকতাম, সে 2-3টার সময় বের হইতাম। বলতে পারেন যে মানুষ তো মাত্র কয়জন, কিন্তু ওই যে ননদ জামাই যে ছিল, উনি খেতে খুব বেশি পছন্দ করে। কখনো স্যার নিজে বাজার করে নিয়ে আসতো, কখনো দাদা নিয়ে আসতো। আর উনি বাজার করতে খুব পছন্দ করে। উনি না শুধু, আমার ননাস বাজারে গেলে আমার ভয় লাগতো। তো আজকে হচ্ছে ছাড়ে একটু বাজার নিয়ে আসছে। আমি বললাম যে বেসিক যে বাজারগুলো সেটা আনবা, আমরা যেগুলো খাই। একটা মিষ্টি কুমড়া, যে কালারটা এত সুন্দর, ঝিঙে, লাউ শাক, জলপই আমার শাশুড়ির জন্য। আর বরবটি সে আনবে, সে একদিন বলছে আমার বরবটি ভালো লাগে, সে বরবটি দেখলেই আনবে। ফ্রিজে অনেকখানি বরবটি আছে, তারপরে নিয়ে আসছে। দেখি বরবটি দিয়ে তাড়াতাড়ি শেষ করা যায় এমন কিছু রান্না করব। আর এই কালো মরিচগুলো খেতে এত ভালো লাগে। আর তার ভিতর দিয়ে নিয়ে আসছে মাছ, আমার ফ্রিজে কিন্তু মাছে ভরা। আমি বললাম একটুখানি ছোট মাছ আনো, কারণ বড় মাছ খেতে খেতে তারাও বিরক্ত হয়ে গেছে। জানেন, একটা বোয়াল মাছ আনছিল, কত বড়,
হয়তো বা আপনাদের সাথে শেয়ার করছিলাম। তারপরও আরও অনেক মাছ নিয়ে আসছে, সেই মাছের ফ্রিজে ঠাসা। আমরা মানুষ মাত্র 2 জন। চলে গেছে। দাদা কতটুকুই বা খেয়েছে বলেন, সারে কত বাজার করছিল, এরপর আবার দাদা নিয়ে আসছে দুনিয়ার বাজার। আর দাদা খেতে পছন্দ করে বিদায় আমিও চেষ্টা করছি নানান পদের রান্না করতে। জানেন, এই মাছগুলো যখন কাটতেছি তখন আমি ভাবতেছি যে একটা সময় ছিল আমি শখের বিষয়ে মাছ কাটতাম, আর এখন বাধ্য হয়ে কাটা লাগে। সময় পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছুই করার নেই। এখন মাছ কাটায় আমি ওস্তাদ হয়ে গেছি। সবার মাছ কাটা আমার পছন্দ হয় না। আর আমার একটা বড় সমস্যা হচ্ছে, মাছ যদি ভালোভাবে ধোয়া না হয় আমি খেতে পারি না। সব ধরনের মাছ তো এমনিতেও খাই না। আজকে খুবই বড় একটা উপকার করছে, এক পদের মাছ নিয়ে আসছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। ফ্রিজ থেকে আমি বের করে নিছি একটুখানি কাতল মাছ, ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা করে কাতল মাছের দিয়ে একটু ঝোল করলাম। আর স্যার বললো লাউ শাক ভাজি করতে। আমি কোনোদিন লাউ শাক ভাজি খাই নাই, এই যে প্রথমবার করতেছি। আর তার সাথে একটু চাপিলা মাছের তরতরা করে এনেছি। লাউ শাক ভাজি আমাদের বাড়িতে অন্যভাবে খায়, এভাবে না। রান্নাবান্না করে রেখে আসছি। সে গেছে একটুখানি সুন্দরের কাছে নিজেকে একটু সুন্দর করতে। আর আমার এদিকে যে কিছু কাজবাজ আছে সেগুলো সারি। জানেন, আমি রোজ কিন্তু আমি ঘর গোছাতে গোছাতে নেমে গেছি বৃষ্টি। ক্লিন না করলে বাহিরে কিছু কাজ ছিল, সেগুলো কার করা হবে। যে ধুলোগুলো কে ভাই বলবে এই আমার বৃষ্টিকে, ওর ডাস্ট যখন মনে অ্যালার্জি চায় তখন ওরা মনে আসে। জেনে গেছে, তার জন্য মনে প্রচন্ড বেশি বৃষ্টি বেশি হচ্ছে। আসে। আর আমার রেগুলার পরিষ্কার করতে হয়। আমার শাশুড়ি বলে কি দরকার আছে এত পরিষ্কার করার বলেন তো। জানেন, আমি এবছর একটা কাজ করছি, শাশুড়ির অপছন্দের একটা। কয়েকদিন যাবতই উনি যেহেতু পায়ে একটু ব্যথা সেকালে হইতেছে। একদিন গেলাম চিন্তাধারার ডাক্তারের মানুষ, কাছে, ডাক্তার ওনার বলছে বাড়ি এরকম। ঘর খোলা মেলা আজকে থাকতে খুব গিয়েছিলাম, পছন্দ দেখায় করে আসছি। উনি। ডাক্তারের কাছে এই গেলেই না, টিভিটা ওই যখন এক্স-রে কিনলাম, করো, টেস্ট উনি করো, বলে এগুলো এত কনফার্ম বড় করো। টিভি কেনার কি তারপরে দরকার। এক্স-রে করলাম কিন্তু পায়ের আমার জন্য। বাপের বাড়িতে এর থেকেও ওষুধ বড় দিল, টিভি, বলল সেটা তার খাও, আমি দেখো ওনাকে কি বলে হয়। বোঝাতে ব্যায়ামটা পারি না। হচ্ছে মেইন। যাই হোক কিনছি। আমার তো আর দীর্ঘদিন যেটা হাঁটা হয় না, বলছিলাম যে ওনার এক্সারসাইজও বন্ধ সব করে থেকে দিয়েছি। অপছন্দের কাজ এখন করছি, আবার সেটা শুরু হচ্ছে করব। এই পর্দা। উনি একদমই পছন্দ করেন, উনি সব চায় কিছু জানলা দরজা সাইরা খোলামেলা গুছাইয়া আসলাম। থাকবে। কিন্তু এই যে আইসা আমাদের এখন বাড়িতে তো ভিডিও এমনি এডিট একটু করতে প্রবলেম বসে আছে, দেখি আমাদের বাড়িতে না, ভিডিও এই এডিট এরিয়ার করা। সব বাড়িতেই ম্যাক্সিমাম এই দিনই নোনা তো ভিডিও ধরা এডিট প্রবলেম করা আছে। হয়। যতই রং করা হোক যাই হোক কিছুদিন পর যেহেতু পর আমি 2 সেটা দিনের উঠে ভিডিও যায়। একসাথে তা আমি করতেছি, ওনাকে একটু ভিডিও বুঝিয়ে সুঝিয়ে ছোট হইতেছে। নিয়ে আসছি এই পর্দাগুলো। এই আর টেনে আমার টুনে সাদা একটু বড় কালারটা করলাম। খুবই পছন্দ হয়েছিল। এই এটা সেটা বলে ঠলে যাই হোক লাগাইছি। উনি বলতেছে যাই ভালোই হোক, দেখা যায়, ঠিক আছে চলুন খুলে তাহলে। ফেলো। আমি বললাম আচ্ছা ভিডিওটা ঠিক আছে আজকের মতো পরে এখানেই শেষ খুলবো। করছি। যদি ভালো অনেক লেগে থাকে ভুং ভাং তাহলে অবশ্যই দিয়ে একটা লাইক করে এরপর দেবেন। কিন্তু আর করছি। ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।